সত্যি বলছি, ভেবেছিলাম কালকে সকালে চা দিয়ে এটা উদ্বোধন করব, কিন্তু স্যার বলছে নাকি আলুর পরোটা হজম হবে না। মানুষের জীবনে এরকম কোনো চ্যাপ্টার্স থাকে না যেগুলো তারা ওপেন করতে অতটা কমফোর্টেবল হয় না, আমাদের সেরকমই একটা চ্যাপ্টার। আজকে সকালবেলা যেন ব্যালকানিতে এসে মনটা একদম খুশি খুশি হয়ে গেছে। তোমাদের দেখাই, ফাইনালি আমার নাকচম্পায় তিনটে ফুল ফুটেছে। কয়েকদিন ধরেই তোমাদের দেখাচ্ছিলাম যে কুঁড়ি হয়ে আছে কিন্তু ফুল আর ফুটছে না। তো এইগুলো একদম বাচ্চা কুঁড়ি, এগুলো 2-3 দিনের মধ্যেই ফুটে যাবে। তো বেশ মনটা একদম খুশি খুশি হয়ে গেল। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। কালকে আইডির ব্যাটারটা আনিয়েছিলাম না, তো দোসা বানানোর পরে কিছুটা ব্যাটার রয়ে গেছিলো, তো আজকে উত্তাপম বানিয়ে নেওয়াটাই আমার মনে হলো বেস্ট অপশন। কালকেও তোমাদেরকে বললামই যে আমাদের একটা ছোটোখাটো ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে কলকাতা থেকে। তো হোটেল বুকিং তো দুপুরবেলায় হয়ে গেছিলো, বাট রাত্রেবেলা বসেছিলাম ট্রেনের টিকিট কাটতে। আর বসে আমি পুরো অবাক, সমস্ত ওয়েটিং লিস্ট, তাও আবার 100-র ওপর। তো যাই হোক, কিছু একটা ভাবে শতাব্দীতে আমরা সিট পেয়েছি, মানে অ্যাভেলেবেল 3 না 2 ছিল, আমি কেটে নিয়েছি তৎক্ষণাৎ। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি পুরী, আর নাইট ট্রেন পাইনি। নাইট ট্রেন পেলে পুরীতে যাওয়াটা খুব সুবিধা হতো, মানে জগন্নাথ বা পুরী এক্সপ্রেস যেগুলো আছে 8টার সময় ছাড়ে, সকালবেলা 4টে-5টার সময় পৌঁছে যায়, বাট সেটা হয়নি। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমরা সিটিংয়ে পেয়ে গেছি, দুপুরবেলা ছাড়বে, রাত্রেবেলার মধ্যে পৌঁছে যাবে। তো কালকে টিকিট কাটা হয়ে গেছে, হোটেল বুকিং হয়ে গেছে, সব ডান। কলকাতা থেকে এখন পুরী ট্রিপ অন। বাই দ্য ওয়ে, তোমরা সবসময় বলো আমার ঘর বাড়ি একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। আজকে একটুখানি রিয়েলিটিটা দেখাই। এখানে সমস্ত জামা কাপড় কাচা হয়েছে, সেগুলোকে আর ফোল্ড করা হয়নি। এই রুমটার অবস্থা তো দেখে নিলে, এবার দেখাই। কালকে সমস্ত কেনাকাটা হয়েছে, সেগুলো এখানেই পড়ে আছে, আর স্যার এর মাঝে বসে স্ট্রাগল করে যাচ্ছে। না, স্ট্রাগল কিছু নেই, আমার অভ্যাস আছে। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের এরকম অভ্যাস হয়েই থাকে, আমি জানি। একদম, এক জামা প্যান্ট পরে 7 দিন কাটানো আর এক বিছানায় বসে 48 ঘন্টা কাটানো, সব অভ্যাস আছে। তুমি এখানেই খাবার দিয়ে দাও, খেয়ে নেবো, এখানেই ঘুমিয়ে পড়বো, ডান শর্টে। তো কি বলছো, পরিষ্কার হবে না হবে না? কি দরকার, জীবন তো ভালোই চলছে, আর পরিষ্কার করে কি লাভ? দেখো কি অবস্থা। চলো। না ম্যাডাম, তো তোমাদেরকে মেসি কন্ডিশনটা দেখিয়েছিল, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিরকম এখন পরিষ্কার হয়ে গেছে। এই ঘরটাতে একদম চাকাচাক, আর বেডরুমে একদম নিট অ্যান্ড ক্লিন, বাট অনেকটা লেট হয়ে গেছে। আর আমাদের দুজনেরই কিন্তু লাঞ্চ হয়ে গেছে, তারপর আমরা একে একে গেলাম স্নানে। ভাগ্যিস কালকে ডিমের কারিটা বানানো ছিল, 4টে ডিমে বানিয়েছিলাম, তো 2টো কালকে রাত্রিবেলা খাওয়া হয়েছে, আজকে 2টো ছিল বলে সেভিয়ার। ও আজকে সকালবেলা ভাত দিয়ে জাস্ট অসাধারণ লাগলো। বাসি ডিমের কারি যে এরকম মজে আর খেতে আরো ভালো হয়ে যায় সেটা জানা ছিল না। অবশ্যই বানিও তোমরা। অবশ্য অনেকে দেখছি কমেন্টে আজকে সাজেশন দিচ্ছ যে এই ডিমের কারিটার জায়গায়, ডিমের জায়গায় যদি ফিশ দিয়ে ট্রাই করা যায়, চিকেন দিয়ে ট্রাই করা যায়, অবশ্যই আরো ভালো খেতে হবে, তাই না সৌমি? হ্যাঁ, চিকেন দিয়ে ট্রাই করলে তো ভালো হবে, তুমি বানিয়ে দেখতে পারো। হ্যাঁ, আমি বানাবো ভাবছি, জানো তো। চিকেনটা প্রথমে ফ্রাই করে নেবো, তারপর ওই কারিটা বানিয়ে জমে যাবে পুরো। অ্যামাজন থেকে দেখো একটা ফিনিশিং কম্পাউন্ড এনেছি, অ্যাকচুয়ালি গাড়ি ছোটোখাটো স্ক্র্যাচ রিমুভ করার জন্য। জানি না কাজ করবে কিনা, বাট রিভিউ দেখে নিলাম। অ্যাকচুয়ালি তোমরা তো জানোই যে আমাদের গাড়ির দরজায় কিন্তু একটা স্ক্র্যাচ লেগেছে, বাট ওটাকে আমি ঠিক করাইনি। আমাদের ইন্স্যুরেন্সটা রিনিউ হবে অক্টোবরে, তো নো ক্লেম বোনাসটা নেবো, তারপর আমি গিয়ে সারাবো, ইন্স্যুরেন্স ক্লেম করবো। এখন যদি আমি ইন্স্যুরেন্সটা ক্লেম করে নিই না, নো ক্লেম বোনাসটা আর পাবো না। আজকে যে কি ওয়েদার, তোমাদেরকে কি বলবো, পুরো গ্লুমি হয়ে আছে সকাল থেকে। 3:30 বেজেছে, সবে গিয়ে সমস্ত কাজ মিটলো আমার। ফাইনালি একটু রেস্ট নেবো, তারপর আবার নেক্সট কাজ। তো জানো তো, আজকে সকালবেলা সৌরভের সাথে কথা বলছিলাম। প্রত্যেক বছরই চেষ্টা করি যে পুজোর সময় বয়স্ক মানুষ অথবা বাচ্চাদের কিছু নতুন জামা কাপড় দিতে। আমরাও এত কেনাকাটি করি। তো লাস্ট 2 বছর ধরে বড়নগরে বগলা মার মন্দির, যদি ওই সাইডে তোমরা কেউ থাকো তো চিনবে, মামুনি আর দিদি প্রত্যেক মঙ্গলবার করে ওখানে গিয়ে পুজো দেয়। তো সামনে না 2জন বৃদ্ধ মানুষ বসে থাকতেন, তো ওনাদের জামা কাপড় দিতাম। জানি এই বছরও দেবো। আমি মামুনিকে বললাম যে কেনার দরকার নেই, আমরা তো যাচ্ছি, গিয়ে কিনবো। তখন মামুনি বলছে যে না, এবছর মনে হয় দেওয়া যাবে না, কারণ ওনারা ওখানে বসছেন না। তো শুনে এত মনটা খারাপ হয়ে গেল, বয়স্ক মানুষ। তো যাই হোক, কি আর করা যাবে। আর ওরকম তো মানে অতটা চেনা জানা তো ছিল না যে খোঁজ নেবো, সেরকমও সম্ভব নয়।
আমি তাও মামনিকে বলেছি তুমি তো এখন প্রত্যেক মঙ্গলবার যাচ্ছ, তুমি দেখতে থাকো বা কাউকে যদি জিজ্ঞাসা করো একটুখানি চারপাশে যেখানে যারা থাকতেন কোথায়। তো দেখা যাক যদি যোগাযোগ হয় তো আবার সেটা করবো, অথবা মানে 2-3জন বাচ্চা আছে তাদের তো দেবোই এবছর। তোমরা তো সবাই জানো যে আমরা কফির থেকে চাটা একটু বেশি প্রেফার করি, কিন্তু কফি কেক খাওয়া যেতেই পারে, তাই না বলো? তো আমি ফার্স্ট টাইম আজকে কফি কেক ট্রাই করব। তো বাড়িতে নেসকাফের এই কফিটা আছে, তো এটা না এক্সপায়ার করে যাবে, আর আমাদের তো খাওয়া হয় না, পড়েই থাকে। তো ভাবলাম যে ট্রাই করা যাক, আর আমি তোমাদের সাথে রিভিউটাও শেয়ার করব। যদি সুন্দর ওই কফির ফ্লেভারটা আসে কেকের থেকে তাহলে ডেফিনেটলি তোমরাও ট্রাই করতে পারো। সো এখানে একটা জোগাড় হয়ে গেছে। এখানে আমি ময়দা নিয়েছি 1.5 কাপ, আর এখানে 1/4 কাপ আমি কফি অ্যাড করেছি, কিন্তু কফিটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। দেখো দেখো একদম ডাস্ট হয়ে গেছে। এবার 1 কাপ চিনি, পরিমাণ মতো বাটার, আর একটা ডিম অ্যাড করে ভালো করে এটাকে বিট করব। তোমাদের কাছে যদি হ্যান্ড মিক্সার না থাকে তোমরা কিন্তু মিক্সিতে সমস্ত ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে ভালো করে ব্লেন্ড করে নেবে। ময়দার মধ্যে অ্যাড করছি বেকিং পাউডার, বেকিং সোডা আর কফি পাউডার। মিক্স করে নিয়ে এই ব্যাটারটার মধ্যে অল্প অল্প করে আমি অ্যাড করব। অল্প অল্প করে অ্যাড করবে আর মিক্স করবে। না গো, ভালো একটা কফির কিন্তু ফ্লেভার আসছে। ব্যাটারটার সাথে দেখো ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে মিক্স করে নিয়েছি, কিন্তু এতটা তো থিক ব্যাটার হয় না কেকের জন্য, তাই আমি এখানে দুধ অ্যাড করব, কিন্তু দুধটা অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে। কেক ব্যাটার একদম রেডি। কনসিস্টেন্সিটা তো তোমরা দেখতেই পাচ্ছ, খুব যেন পাতলা না হয়। তো এবার এটা কেক টিনে ট্রান্সফার করে দেওয়া যাক। কেক টিনটা কিন্তু আমি আগেই বাটার দিয়ে লাইনিং করে নিয়েছি। ডেচকি ওভেনে কিন্তু একদম প্রি হিট হয়ে গেছে। এবার কেক টিনটা আমি বসিয়ে দেবো। আকাশটা পুরো কালো করে আছে, একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে আজ সকাল থেকে। আর কলকাতাতেও শুনছি বিশাল নাকি ঝেপে ঝেপে বৃষ্টি আসছে। তো আমার কি মনে হচ্ছে বলো তো, এবছর পুজোয় ভাসাবে, কারণ পুজো এবার আর্লি পড়েছে। তো আজকে সৌরভ আমাকে বলছে কী ব্যাপার, বিকেল হয়ে গেল, বিকেল গড়িয়ে সন্ধে হতে গেল, তুমি বেরোচ্ছ না শপিংয়ে? আনছি না, আজকের দিনটা আমি একটুখানি রেস্ট নিয়েছি। না, আজকে সেরকম বেরোনোর আমার প্ল্যানও নেই। তো কি হয়েছে জানো, আমি যে রান্নাঘরে মানি প্ল্যান্ট গাছটা রেখেছিলাম ওটা দেখছি একদম ঝিমিয়ে পড়েছে। আমার মনে হচ্ছে হিটের জন্য হতে পারে। তো এটাকে বার করে এখন এখানে রেখেছি, জল টল দিয়ে, দেখা যাক যদি আবার ঠিকঠাক হয়। তোমরা অতটা বুঝতে পারছো কিনা জানি না, এই পাতাগুলো না একটুখানি নুয়ে পড়েছে। আমাদের সান্ধ্যকালীন চাটা কিন্তু খাওয়া হয়ে গেল, যদিও আজকে চায়ের সাথে কোনো টা ছিল না। ওয়েট করে আছি কখন কেকটা নাববে। যদিও কেকের একটা প্রবলেম হচ্ছে, কেক নাববে, তারপর ঠান্ডা হবে, তারপর খাবো না, লং ওয়েট। তো যাই হোক, চা খেতে খেতে আমি আর সৌমি একটা জিনিস নিয়ে আলোচনা করছিলাম, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করিও। যদিও এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে বা ডিসকাস করতে আমরা কেউই খুব একটা কমফোর্টেবল নই। মানুষের জীবনে এরকম কোনো চ্যাপ্টার্স থাকে না যেগুলো তারা ওপেন করতে অতটা কমফোর্টেবল হয় না। আমাদের সেরকমই একটা চ্যাপ্টার হচ্ছে গিয়ে বুঝকু। অনেক ভালোবেসে ওকে এনেছিলাম, তোমাদেরকে আগেই বলেছি যে ওকে কোথায় দিয়ে এসেছি, কেন দিয়ে এসেছি। বাট হতে পারে তোমরা অনেকে নতুন এসেছো, সে কারণে জিজ্ঞাসা করো পুরোনো ভিডিওগুলো দেখে যে বুচকু কোথায় গেল, বুচকু এখন কোথায় আছে। বা অনেকে এরকম আছে যারা বুচকুকে আমাদের মতোই ভালোবাসো, তোমরা হয়তো মানে কনসার্ন যে বুচকু কোথায় আছে, কীরকম আছে, সেই কারণে জিজ্ঞাসা করো। তো বুচকু খুবই ভালো আছে। বুচকুকে আমরা একটা এভিয়ারিতে রেখেছি, পুনেতেই। আর কেন দিয়ে দিচ্ছি সেটা আগেও বলেছি, আবারও রিইটারেট করছি। বিকজ আমাদের ফ্ল্যাটে ওর থাকতে কোথাও গিয়ে একটুখানি অসুবিধা হচ্ছিল। বেসিক্যালি গ্রে প্যারট ওয়াইল্ড নেচারের বার্ড। আমরা পড়াশোনা করেছিলাম, জানি আমরা যে সবাই কিন্তু এরকম ওয়াইল্ড নেচারের হয় না, অনেক ডোমেস্টিক্যালি টেমড গ্রে প্যারটও হয়। বাট বুচকু সেরকমটা হয়নি। ওর নেচারে খুব তাড়াতাড়ি র্যাপিড চেঞ্জেস এসেছিলো, হয়তো ওর মেটিং নিডসের জন্য। তো সেই কারণে অনেকের সাথে আলোচনা করে আমরা ডিসাইড করেছিলাম ওকে একটা এভিয়ারিতে দিয়ে দেওয়ার জন্য। ও ওখানে খুব ভালো আছেন। হোপফুলি নেক্সট ইয়ারের আর্লি হয়তো মেটিংও হবে। তো দেখা যাক, উই আর অল হোপিং ফর দ্য বেস্ট। লাইফের এই ডার্ক চ্যাপ্টারটাকে আমরা ক্লোজডই রাখতে চাই। অ্যাকচুয়ালি ব্যাপারটা ভীষণ সেন্সিটিভ, কারণ আমরা দুজনেই বুচকুকে প্রচণ্ড না, ভালোবাসি। আর একটা জিনিস হচ্ছে, তোমরা অনেক সময় জিজ্ঞাসা করো যে বুচকু কেমন আছে। বুচকু কিন্তু সত্যি ভালো আছে, আর আমরা মাঝে মাঝে যাই, যদিও মানে এখন একটু বিজি হয়ে গেছি বলে রিসেন্টলি আর যাওয়া হয়নি। তো আমি যদি পারি অবশ্যই আমি ক্লিপ শেয়ার করব। যদিও মানে কি বলতো, ওটা বড় একটা অ্যাভিয়ারি, তো মানে আমাদের দেখতে ওই তো বসে আছে, মানে এরকম ব্যাপারটা হয়, বুঝলে তো। মানে কাছ থেকে ওরকমভাবে ক্লিপ তোলাটা ডিফিকাল্ট, আর ওখানে অনেক রেস্ট্রিকশনও আছে। তো সেই কারণে জানি না পারবো কিনা, বাট পারলে অবশ্যই করে তুলবো। আর একটা জিনিস ওরা বললো না যে আমাদের এটা ডার্ক চ্যাপ্টার, আমরা কমফোর্টেবল এই কারণেই নই।
অনেকেই তোমরা বোঝো, আবার অনেকে না মানে উল্টো মিনিং করো। তো সেটা সত্যি খুব খারাপ লাগে, কারণ এগুলো ভালোবাসার জিনিস, বুঝতেই তো পারছো। তো যখন আবার ওই কমেন্টগুলো পড়ি না, তার থেকে মনে হয় না এটা নিয়ে আর বেশি আলোচনা করে এড়িয়ে গেলেই ভালো হয় মনে হয়। সত্যি কথা। আর এটা শুধুমাত্র যে আমাদের সাথে হয়েছে সেরকমটা নয়, অনেকেই তোমরা এগ্রি করেছো। ইনফ্যাক্ট যারা যারা আমাকে মেসেজ করেছো, প্লিজ যদি পারো কমেন্টে একটুখানি জানিও এটা যে শুধুমাত্র বুচকুর সাথে হয়েছে বা গ্রে প্যারোটে হয়েছে সেরকমটা অন্য বার্ডে কিন্তু হয়, যারা কিনা ডোমেস্টিকে অতটা থাকতে পছন্দ করে না, ওয়াইল্ড হয়ে যায়। তো সেই হিসেবে মানে ওর জন্য কত কিছু আমরা স্ট্রাগল করেছি জানি, ভালোবেসে করেছিলাম। মানে ইউকে থেকে ব্যাগ নিয়ে এসেছিলাম, ক্যারি ব্যাগ, মানে সেই ব্যাগটা এখনো আছে আনছি না, ওটা দেবো না আমরা, ওটা যাই হোক এইসব নিয়ে বেশি আলোচনা করবো না। দেখো যারা আমাদের বোঝো, যারা আমাদের কাছে, তারা বুঝবে, আর যারা নেগেটিভিটি ছড়াবে তাদের জন্য এই কথাগুলো বলছি না। যারা বুচকুকে ভালোবাসো, যারা জিজ্ঞাসা করো বুচকু কেমন আছে, ভাবলাম যে আরেকবার শেয়ার করে দিই তোমাদের সাথে। আর সত্যি কথা আমরা একটু হেজিটেট ফিল করি এই ব্যাপারটা নিয়ে কথা বলতে। দেখো যেখানে ভালো থাকবে তাকে সেখানে রাখাটাই মনে হয় আমাদের কর্তব্য। তো অবশ্যই যখন নেক্সট টাইম যাব, যদি সম্ভব হয় অবশ্যই করে ওর ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। তো একটু জুম করে দেখানো যাবে, ঠিক আছে? চেষ্টা করব একদম। কফি কেকের ফাইনাল আউটপুটটা তোমাদেরকে দেখাবো। তার আগে একটা জিনিস বলি, মাঝে একবার লিডটাকে আমি ওপেন করেছিলাম, আর এত ফুল ছিল কেকটা যে লিডের ওপরে দেখো লেগে গেছে। তো একটু ওপর পোর্শনটা ভেতকে মতো গেছে, কিন্তু ঠিক আছে, অতটাও খারাপ হয়নি। গন্ধটা কিন্তু মানে একদম কফির মতনই আসছে। কালকে মনে হয় গণপতি বিসর্জন, তার আগে সব জায়গায় এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে মনে হচ্ছে, লেজার লাইট টাইট দিয়েছে, বিরাট ব্যাপার। তবে এরকম লেজার লাইট দিয়ে কোথায় ফাংশন হচ্ছে আমি জানি না, বৃষ্টিটা কিন্তু বেশ জোরেই পড়ছে। হটস্টারে এই ক্রিমিনাল জাস্টিস বলে সিরিজটা না নতুন একটা সিজন এসেছে, কিন্তু এত বাজে, প্রত্যেক শুক্রবার করে একটা করে এপিসোড রিলিজ করছে। আমাদের 2টো এপিসোড দেখা হয়ে গেছে, 3 নম্বরটা আজকে দেখা হবে নাকি? না একদমই নয়। আগের দিন কেন দেখেছি বলো তো, ভেবেছি সব কটা এপিসোড এসে গেছে, 2টোর পরে দেখছি কই, আর তো নেই। ম্যাডামের এসব থ্রিলার সিরিজ না একসাথে না হলে দেখতে ঠিক ইচ্ছা করে না, আর আমার পেটের ভাত হজম হয় না। কবে থেকে ভাবছি দেখে নি, সেই শুক্রবার রিলিজ করেছে। তুমি দেখে নাও, আমি একসাথে দেখব। আজকে ভাবছি আমি দেখেই নেব। চলো না দেখে নি, কিচ্ছু হবে একদমই নয়। কবে আবার রিলিজ করবে না করবে দেখেই নি, আমি কোনো কথাই বলবো না। তো যাই হোক, আমি এখানে দেখতে পাচ্ছি বিট গ্রেট করা চলছে, আলু সেদ্ধ করা আছে, পেঁয়াজ ধনেপাতা সমস্ত কাটাকুটি করা আছে। আজ রাত্রিবেলা কি পাও ভাজি হচ্ছে নাকি? না হলো না, অন্য একটা ট্রাই করো। লাগাতে পারলাম না, তাহলে কি হচ্ছে? আলু বিটের পরোটা। বুঝে গেছি, বিট ছিল ফ্রিজে, সেই দিয়ে কিছু একটা করার চেষ্টা করছি আমি। তো কি বলতো, রোজ ওই কি হবে মেনুতে, এটা কনমানাঙ্গা করার প্রতি এটা কোশ্চেন, মানে লাখ টাকার প্রশ্ন। ম্যাডাম পুরো পরিশান, সত্যি কথা। আমাকে কেউ যদি বলে দেয় যে সারা সপ্তাহের মেনুতে এই হবে বানিয়ে দাও, আমি সাথে সাথে বানিয়ে দেবো। তাহলে কমেন্ট করে তোমরা লিখে দাও সোম থেকে শুক্রর মানে মেনু চিকেনটা রেখে। সবাই তো আমার দেখে তোমরা বানাও, আমি আর তোমাদের থেকে কি জিজ্ঞাসা করবো? সবাই বলো যে সৌমি তোমার এই মেনুগুলো দেখে নিলাম, এই সপ্তাহটা সর্টেড। আমি না একটা জিনিস নোটিস করেছি, আলুর পরোটার পুরটা যদি একটু ভেজে নেওয়া না হয় না, এতে অতটা টেস্টি হয় না। তাই জন্য এখন আমি যখনই আলুর পরোটা বানাই একটুখানি ভেজে নিই, একটু ড্রাই স্পাইসেস অ্যাড করবে, দেন যেরকম আলুর চোখা আমরা বানাই সেরকম ভাবে। আলু আর বিটের এই পুরটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে, একটু চিজ আমি অ্যাড করছি, তাহলে খেতে বেশি ভালো লাগবে। দেখো আজকের ডিনার আলুর পরোটা, আমরা আচার সহযোগে খাচ্ছি। ইনার মনটা খারাপ, পাকিস্তান জিতে গেল, ইন্ডিয়া আউট হয়ে গেল এশিয়া কাপ থেকে। মানে লাস্ট পয়েন্ট পর্যন্ত ভেবেছিলাম আফগানিস্তানই জিতবে, 2টো 6 মেরে দেবে ভাবতে পারিনি। যাই হোক এসব কথা বাদ দাও। আর আলুর পরোটায় যদি আলুর পুর এরকম উকি না মারে তাহলে কিন্তু আলুর পরোটা হলোই না সেটা একদম। চলো স্টার্ট করো। একটার ওজন হচ্ছে গিয়ে 1.5 কিলো করে। একদম আমি ঠুসে ঠুসে আলুর পুর দিয়েছি। না পুর আছে, দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু ভালোভাবে আমি জানি কেন পুরটা খানিকটা আমি ছাঁটিয়ে দিয়েছি তার আগেই।
সত্যি বলছি, ভেবেছিলাম কালকে সকালে চা দিয়ে এটা উদ্বোধন করব, কিন্তু স্যার বলছে নাকি আলুর পরোটা হজম হবে না। একদমই তাই, ডেজার্ট এটা না খেলে হয়? গোটা একটা এরকম কেক বাড়িতে পড়ে রইলো আর টাচ করলাম না। দেখো কি সুন্দর দারুণ বেক হয়েছে, হয়েছে। সফট হয়েছে কিন্তু যথেষ্ট। এবার খেয়ে দেখতে হবে নাকি? মোটামুটি সাইড থেকে যা ঝুড়ো টুড়ো পড়েছে সেগুলো খাওয়া হয়ে গেছে, এবার প্লেটে সাজিয়ে আনা হচ্ছে। তিনটে এনেছি দেখো, তোমার দুটো আমার একটা। ফালতু বকছে। না, খেতে কিন্তু বেশ ভালো হয়েছে, কফির যে স্মেলটা এসেছে না দারুণ লাগছে সেই জন্য। আজকে কিন্তু পুনের ওয়েদারটা খুবই খারাপ হয়ে গেছে, আমার সেসব রেড অ্যালার্টের দিনের কথা মনে পড়ে যাচ্ছে। খুব জোরে বৃষ্টি তো হচ্ছে, তার সাথে ঝোড়ো হাওয়া। আমি জাস্ট নিউজে পড়ছিলাম 8খানা গাছ নাকি পড়ে গেছে, গাড়ি ফাড়ি ভেঙে গেছে। তো যাই হোক, এই ব্লগটাকে এখন এন্ড করছি। কেকটা তো জাস্ট অসাধারণ ছিল। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।